तो खुतबात में গত খুতবায় তায়েফের যুদ্ধের উল্লেখ করা হচ্ছিল। এই উপলক্ষে একজন সাহাবী, যিনি তার সাথে কথা বলতে গিয়েছিলেন এবং তায়েফবাসীরা যার নিশ্চয়তা দিয়েছিল যে তাকে কিছুই করা হবে না, কিন্তু যখন তিনি দুর্গের কাছাকাছি যান তখন তাকে শহীদ করা হয়। আর তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে, কিন্তু তায়েফবাসীর এই অঙ্গীকার ভঙ্গ করা সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সন্ধি করার চিন্তা পরিত্যাগ করেননি। তিনি পুনরায় হজরত হানজালা বিন রবিকে তায়েফবাসীদের কাছে পাঠান। তিনি যখন দুর্গের কাছে যান আর আলোচনার জন্য বার্তা ভেতরে পাঠান, তখন তাদের কিছু লোক কথা বলার জন্য বাইরে আসে এবং হজরত হানজালা বলেন যে তোমরা কি সন্ধি চাও নাকি না। তারা কিছু বলার পরিবর্তে হজরত হানজালার উপর আক্রমণ করে বসে আর তাকে ধরে দুর্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে আছে যে হানজালাকে রক্ষা করে নিয়ে আসবে? তাকে আমাদের সমস্ত মুজাহিদদের সমান সোয়াব হবে তার। তখন হজরত আব্বাস দৌড়ে যান এবং মুশরিকদের পাকড়াও থেকে হজরত হানজালাকে রক্ষা করে নিয়ে আসেন। আসার সময় শত্রুরা দুর্গ থেকে পাথর নিক্ষেপ করে, কিন্তু তারা সেই পাথরের আঘাত থেকে রক্ষা পান। যেমনটি পূর্বেও বলা হয়েছে বিগত খুতবাগুলোতে, যে তায়েফ এবং হাওয়াজেনবাসীদের মক্কা এবং বিশেষত কুরাইশদের সাথে গভীর সম্পর্ক ছিল, একে অপরের সাথে বিয়ে শাদিও দিয়েছিল তারা এক পরিবার অন্য পরিবারের মাঝে। তাই আবু সুফিয়ান বিন হার্ব এবং হজরত মুগিরা বিন শোবা সন্ধি চুক্তির জন্য দুর্গের ভেতরে যান, কিন্তু তারাও সফল হননি। যদিও দুর্গের অধিবাসীরা এই অনুরোধ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন যে আমাদের বাগানগুলোর যেন ক্ষতি না করে, আল্লাহর খাতিরে এবং আত্মীয়তার খাতিরে যেন সেগুলোকে সেভাবেই রেখে দেওয়া হয়। নিজেরা কোনো চুক্তির উপর বা প্রতিশ্রুতির উপর আমল করেনি, কিন্তু তারা এই অনুরোধ করে। এটি বলা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুরোধে তাদের বাগান নষ্ট করার যে নির্দেশনা তা রদ করে দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এটি এক মহান দিক যে তিনি এত উন্নত মানের চারিত্রিক আদর্শ এবং অবিচলতার পরিচয় দেন, যে বহুদিন যাবৎ অবরোধ করে আছেন। আর এটি এমন এক যুদ্ধ কৌশল ছিল যে এটি মুসলমানদের জন্য উপকারী হতে পারত যদি বাগান কেটে দেওয়ার নির্দেশ দেওয়া হতো, কিন্তু যখন খোদার দোহাই দেওয়া হয় এবং আত্মীয়তার সম্পর্কের দোহাই দেওয়া হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুরোধ মেনে নেন এবং বাহ্যত অনেক বড় এক যুদ্ধের ক্ষতি তিনি স্বীকার করে নেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা করেন যে যেসব দাস দুর্গের প্রাচীর টপকে আমাদের কাছে আসবে সে মুক্ত থাকবে। তখন 23 জন দাস এসে মুসলমানদের সাথে যোগ দেয়। তায়েফের অধিবাসীরা এতে খুবই ক্ষিপ্ত হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই সব দাসকে মুক্ত করে দেন। তাদের এক এক ব্যক্তিকে তিনি এক একজন মুসলমানের হাতে তুলে দেন এবং তাদের লালন পালনের দায়িত্ব সেই মুসলমানদের উপর দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাসদের সম্পর্কে এটিও বলেন বা এই নসিহত করেন যে তাদেরকে যেন উত্তমভাবে ধর্ম শেখানো হয়। কিছুদিন পর যখন তায়েফবাসীরা ইসলাম গ্রহণ করে নেয় তখন তারা নিজেদের এই দাসদের কথাই বলেছিল আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করেছিল যেন তাদের দাস তাদের ফিরিয়ে দেওয়া হয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেন। আর সেই দাসদের মধ্য থেকে কেউ কেউ ইসলামের ইতিহাসে খুবই সুখ্যাতি অর্জন করেন, যার মাঝে একজন হযরত আবু বকরা
ও ছিলেন। এক উপলক্ষে ওয়াইনা বিন হিসেন ফাজারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চান যে তিনি যেন দুর্গের ভেতরে গিয়ে বনু সকিফ এর কাছে ইসলামের দাওয়াত দিতে পারেন। ওয়াইনা বিন হিসেনের পরিচয় হলো তিনি আহজাবের যুদ্ধের সময় কাফেরদের পক্ষ থেকে বনু ফাজারার নেতা ছিল। আহজাবের যুদ্ধে কাফেরদের পরাজয়ের পরও সে মদিনার উপর আক্রমণ করার ইচ্ছা করেছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের বাইরে গিয়ে তার আক্রমণ প্রতিহত করেন এবং তাকে পিছপা হতে বাধ্য করেন। এটি মক্কা বিজয়ের পূর্বের ঘটনা। পূর্বে সে মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছিল এবং তাতে অংশও নিয়েছিল। মক্কা বিজয়ের সময় সে বাহ্যত মুসলমান ছিল। হুনায়ন এবং তায়েফের যুদ্ধেও অংশগ্রহণ করে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে বিদ্রোহী মুরতাদদের সাথে সেও ইরতেদাদের শিকার হয়ে যায়। আর তুলাইহা যে বিদ্রোহী ছিল এবং নবুয়তের দাবিদার ছিল তার হাতে বয়াত করে এবং তার সাথে যোগ দেয় এবং তার সাথে যোগ দিয়ে ইসলামী সেনাবাহিনীর বিরুদ্ধে বা ইসলামী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। আর যখন মারাত্মকভাবে পরাজিত হয়ে বন্দী হয়ে হযরত আবু বকরের সামনে উপস্থিত হয় তখন সে অনুশোচনা প্রদর্শন করে। হযরত আবু বকর তাকে ক্ষমা করেন আর সে পুনরায় ইসলাম গ্রহণ করে নেয়। আর তখন সেটিও বলেছিল যে এর পূর্বে আমি কখনো ঈমান আনয়ন করিনি। তার সম্পর্কে লেখা আছে যে সে খুবই রুক্ষ স্বভাবের এবং কর্কশ ভাষীর লোক ছিল। নিজের গোত্রের প্রসিদ্ধ যুদ্ধবাজ এবং সর্দার ছিল। তার সম্পর্কে বলা হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল আমাতুল মুতা বলেছিলেন, অর্থাৎ এমন নেতা যে আহাম্মক। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেন যখন সে অনুমতি চায়। আর ওয়াইনা সেই লোকদের কাছে পৌঁছে যায় এবং তাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার পরিবর্তে বনু সকিফকে এই কথা বলতে থাকে যে তোমরা দৃঢ়ভাবে নিজেদের দুর্গে অবস্থান করো, কেননা আমাদের দাস তো আমাদের অবস্থা তো এক দাসের চেয়েও মন্দ হচ্ছে। এক রাওয়ায়াতে এটিও রয়েছে যে দেখো কোনোভাবেই দুর্গ ছাড়বে না আর কোনো কথায় প্রভাবিত হবে না এবং দুশ্চিন্তাগ্রস্ত হবে না। যখন ওয়াইনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসে তখন তিনি জিজ্ঞেস করেন, ওয়াইনা তুমি তাদের কাছে কি বলেছিলে? সে বলে যে আমি তাদেরকে ইসলাম গ্রহণ করার আহ্বান জানাই, ধর্মের দিকে আহ্বান করি এবং দোজখের ভয় দেখাই এবং জান্নাতের পথের সুসংবাদ দেই, অথচ আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্পর্কে ওহির মাধ্যমে সংবাদ দিয়ে দিয়েছিলেন যে সে সেখানে কি বলে এসেছে। অতএব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মিথ্যা বলছো, তুমি তাদের কাছে এই কথা বলেছো। আর তিনি ওয়াইনার সেই সমস্ত কথা তাকে শুনিয়ে দেন যা সে সেখানে গিয়ে বলেছিল। এই কথা শুনেই ওয়াইনা আশ্চর্য হয় এবং বলে যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য বলছেন। আমি নিজের এই কাজের জন্য আপনার কাছে এবং আল্লাহ তাআলার কাছে তওবা করছি। কিন্তু যা হোক, তার ঈমান পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধের এই অবস্থার প্রেক্ষিতে হযরত নওফল বিন মুআবিয়া দেহলির সাথে পরামর্শ করেন। তিনি নিবেদন করেন যে এটি তো এমন অবস্থা যেভাবে নেকড়ে নিজ গর্তে লুকিয়ে থাকে, তার উপর দাঁড়িয়ে থাকলে তাকে ধরা যাবে, আর পরের অংশ আমি ধরতে পারিনি। এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং হযরত ওমরের মাধ্যমে মানুষের মাঝে এই ঘোষণা করান যে ইনশাআল্লাহ আগামীকাল ফিরে আসব। মনে হয় যে আসলে শুধুমাত্র পরামর্শের কারণে নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকেও কোনো
বিশেষ নির্দেশনা বা ইঙ্গিত পেয়েছিলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তিনি এই অবরোধ তুলে নিয়েছিলেন। নতুবা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধাভিযানগুলোতে এটি প্রথমবার ছিল যে বাহ্যত এত গুরুত্বপূর্ণ এবং জরুরি বিজয়কে মাঝপথে ছেড়ে তিনি ফিরে যাচ্ছিলেন। সমালোচনাকারীরা এবং রওয়ায়াত সংকলনকারীরা যারা লিখেছেন, আমরা ইতিহাসে দেখেছি যে এর চেয়ে আরো কঠিন যুদ্ধের ক্ষেত্রেও আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসাধারণ বিজয় দান করেছেন। বনু কুরাইজা এবং খাইবারের বিজয় এর উন্নত দৃষ্টান্ত। হুনাইনের উদাহরণও তখন নিকটতর উদাহরণ ছিল। এটি কিভাবে বিস্তৃত হওয়া সম্ভব? কোনো কোনো মক্কার অধিবাসীও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরাজয়ের বিষয়ে নিশ্চিত ছিল হুনাইনের ক্ষেত্রে, আর তারা শুধুমাত্র তামাশা দেখার জন্য সেখানে জড়ো হয়েছিল। কিন্তু তখনও এক নিশ্চিত পরাজয়কে আল্লাহ তাআলা অসাধারণ এবং ঐতিহাসিক বিজয়ে পরিণত করেন। আর তায়েফে সেই হেরে যাওয়া সৈন্যরাই লুকিয়ে বসেছিল। এই পূর্বের বিজয়ের আলোকে তায়েফ জয় করাও খুব কঠিন এবং অসম্ভব বিষয় ছিল না, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যত এই পরাজয়কে মেনে নেন আর অবরোধ তুলে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, যা আসলে তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক বিশেষ দিক আমাদের সামনে তুলে ধরে, যে তার এই সেনাভিযান পরিচালনাও তার কোনো ব্যক্তিগত আক্রোশের কারণে ছিল না, মালে গনিমত অর্জন করা বা ভূমি জয় করার জন্য ছিল না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি কথা এবং কাজ এবং খোদা তাআলার নির্দেশ অনুযায়ী ছিল, এবং তার পুরো জীবন সেই আয়াতের অনুযায়ী ছিল যে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ তুমি বলে দাও যে আমার নামাজ এবং আমার কুরবানি এবং আমার জীবন আর আমার মৃত্যু সবকিছুই আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগতের প্রভু প্রতিপালক। তায়েফের অবরোধের সময় দুটি বিষয় এমন ছিল যা থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নির্দেশনা পেয়েছিলেন যে এই অবরোধ যেন তুলে নেওয়া হয়, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিকভাবে অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেন। এই প্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি স্বপ্নের উল্লেখ পাওয়া যায়। অতএব ইবনে হিশাম লিখেন যে তায়েফের অবরোধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলেন যে হে আবু বকর, আমি আজ স্বপ্নে দেখেছি যে একটি পাত্রে মাখন ভর্তি আমার কাছে এসেছে, এরপর একটি মুরগি ঠোকর মেরে সেই পাত্রটি ফেলে দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন যে আমার ধারণা হলো এবার আপনি সাকিফ এর কাছ থেকে যা চান তা নিতে পারবেন, অর্থাৎ এই যে অবরোধ করে রেখেছেন এর সেই ফলাফল হবে না যা আমি পাওয়া খুবই কঠিন মনে হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার মতেও এর অর্জন আপাতত অসম্ভব মনে হচ্ছে। এইভাবে অনুরূপভাবে আরেকটি রওয়ায়াতে এটিও বর্ণিত হয়েছে যে খাওলা বিনতে হাকিম, তার নাম খুয়াইলাও বর্ণিত হয়েছে, যিনি হযরত উসমান বিন মাযউনের স্ত্রী ছিলেন, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহ তাআলা আপনাকে তায়েফে জয় দান করেন তাহলে ওয়াদিয়া বিনতে গিলান বা ফারিয়া বিনতে আকিলের গহনা আমাকে দান করবেন, কেননা পুরো সাকিফের মাঝে এই নারীদের সমান অন্য কারো কাছে দামি গহনা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, হে খাওলা, সাকিফের উপর বিজয় পাওয়ার অনুমতি যদি আমি না পাই তাহলে হযরত খালা সেখান থেকে বের হন আর হযরত ওমরের কাছে এর উল্লেখ করেন। হযরত ওমর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন
এবং বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খলা কি কথা বলছে? সে বলছে যে আপনি তার সাথে এই প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, আমি এই কথা বলেছি। হযরত ওমর তাৎক্ষণিকভাবে বুঝে যান এবং বলেন যে এই সম্পর্কে কি আপনাকে নির্দেশ দেওয়া হয়নি? অর্থাৎ এই বিজয় সম্পর্কে বা যুদ্ধ চালিয়ে যাওয়ার সম্পর্কে কি নির্দেশ পাননি আপনি? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না। হযরত ওমর নিবেদন করেন যে তাহলে আমি মানুষকে যাত্রা করার জন্য বলে দেব? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ। অতএব অনুমতি পেয়ে হযরত ওমর যাত্রা করার নির্দেশ দিয়ে দেন, অর্থাৎ সেখান থেকে ফিরে আসার নির্দেশ দিয়ে দেন। যখন এই ঘোষণা করা হয় ফিরে আসার, তখন এই ঘোষণা শুনে মানুষ এই কথা বলতে আরম্ভ করে যে আমরা বিজয় ছাড়াই কেন ফিরে যাচ্ছি। মনে হচ্ছে যে কতক আম, যুবক শ্রেণীর লোকের এই ধারণা ছিল। প্রথমে হযরত আবু বকর এবং ওমরের কাছে তারা যায় যে তারা যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করেন যে বিজয় লাভ পর্যন্ত আমরা যেন এই অবরোধ চালিয়ে যাই, কিন্তু তারা বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্তই নিয়েছেন তা সঠিক। হযরত আবু বকর এবং হযরত ওমর অস্বীকার করেন তাদের কথায় রাজি হতে। তখন এই এই আবেগতাড়িত যুবকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই পৌঁছে যায় এবং একান্ত আবেগের সাথে নিবেদন করে যে হুজুর, আমরা লড়াই করব। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইচ্ছা শুনে বলেন যে ঠিক আছে, আগামীকাল সকালে লড়াই করো। অতএব তারা পরবর্তী দিন লড়াই করার জন্য বের হয়। তখন তারা ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কিছুই পায়নি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা ইনশাল্লাহ আগামীকাল ফিরে যাওয়ার জন্য ফিরে যাব। অর্থাৎ এই যুদ্ধ করে কোনো লাভ হয়নি আহত হওয়া ছাড়া। তো এই কথা শুনে তারা রাজি হয়, আর তাদের যে মত তা পরিবর্তন হতে দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসেন। এই যুদ্ধে কাফেরদের 3 ব্যক্তি নিহত হয়েছিল, যদিও তাদের আহত এবং নিহত ব্যক্তিদের সম্পর্কে খুব বেশি বিবরণ পাওয়া যায় না, কেননা তারা দুর্গের ভেতরেই আবদ্ধ অবস্থায় ছিল। আর অনুরূপভাবে মুসলমানদের আহত ব্যক্তিদেরও সঠিক সংখ্যা জানা নেই। কয়েকজন সম্পর্কে কিছু কথা জানা যায়, যেমনটি মুশরিকদের তীরন্দাজির ফলে আহত একজন ছিলেন হযরত আবু সুফিয়ান বিন হারব। একটি তীর তার চোখে লেগেছিল, যাতে তার চোখ বাইরে বের হয়ে এসেছিল। তিনি সোজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং এই অবস্থায় যে তার চোখ তার হাতে ছিল, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই চোখ আল্লাহর রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি চাও তাহলে আমি দোয়া করব আর তোমার এই চোখ নিজ স্থানে আরোগ্য লাভ করবে, আর যদি চোখ না চাও তাহলে তুমি জান্নাত লাভ করবে। একটি রিওয়ায়াতে এই শব্দ রয়েছে যে আয়ান অর্থাৎ চোখ যদি না চাও তাহলে জান্নাতে আয়ান অর্থাৎ এক ঝর্ণাধারা লাভ করবে। আয়ান শব্দটি আরবি ভাষায় চোখ এবং ঝর্ণা বা প্রস্রবণও বোঝায়। সেই সাহাবী বলেন যে আমি জান্নাত পছন্দ করি। এই কথা বলে তিনি সেই আবু সুফিয়ান বলেন যে আমি জান্নাত পছন্দ করি এবং চোখটি তার হাত থেকে ফেলে দেন। এটি সেই আবু সুফিয়ান ছিল যিনি পূর্বে মুসলমানদের শত্রু ছিলেন, আর এখন মুসলমান হওয়ার পর এত কুরবানি করতেও প্রস্তুত ছিলেন। অনুরূপভাবে আরেকজন সাহাবীর উল্লেখ পাওয়া যায়, যিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিকের পুত্র আব্দুল্লাহ। তার ক্ষত স্থান এত দীর্ঘকাল স্থায়ী হয় আর অবশেষে প্রাণনাশী প্রমাণিত হয় যে হযরত আবু বকরের খিলাফত কালে এই ক্ষতের কারণেই তিনি মৃত্যুবরণ করেন। এই যুদ্ধে 12 জন সাহাবী শহীদ হন, যাদের নাম হলো হযরত সঈদ বিন আস, हज़रत उर्फ़ता बिन जन्नाब, हज़रत अब्दुल्ला बिन अबी उमैया, हज़रत अब्दुल्ला बिन आमिर, हज़रत साहिब बिन हारिस और इनके भाई अब्दुल्ला बिन এবং তার ভাই আব্দুল্লাহ বিন হারেস, হযরত জুলাইহা বিন আব্দুল্লাহ, साबित बिन जज़ा, हज़रत हारिस बिन सहल, हज़रत मुंजिर बिन अब्दुल्ला, हज़रत रुकैम बिन साबित और हज़रत अब्दुल्ला बिन अबू बकर, जो যিনি পরবর্তীতে মৃত্যুবরণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই যুদ্ধে তার 2 জন পবিত্র স্ত্রী হযরত উম্মে সালামা এবং হযরত জাইনাব ছিলেন। তাদের উভয়ের জন্য 2টি তাঁবু নির্মাণ করা হয়েছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধকালে এই উভয়
তাঁবুর মাঝখানে নামাজ আদায় করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ কতদিন অবরোধ করে রেখেছিলেন এ সম্পর্কে বিভিন্ন রেওয়ায়েত পাওয়া যায়। কেউ কেউ বলেন যে 10 থেকে কয়েক রাত বেশি অবরোধ ছিল। ইবনে হিশাম বলেন যে এটিও বলা হয় যে 17 রাত পর্যন্ত অবরোধ করা হয়েছিল। এটিও বলা হয় যে 20 দিন অবরোধ চলেছিল। কেউ কেউ বলেন যে তিনি 20 রাতের অধিক অবরোধ করেছিলেন। এক রেওয়ায়েতে এটিও বলা হয়েছে যে 30-এর অধিক রাত তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ অবরোধ করেছিলেন। সহিহ মুসলিমে হযরত আনাস থেকে বর্ণিত হয়েছে যে আমরা 40 রাত পর্যন্ত তাদের অবরোধ করে রাখি। যা হোক, যখন ফিরে যাওয়ার সময় হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথা বলে ফিরে যাও, আয়েবুনা তাইবুনা লিরাব্বিনা হামিদুন, অর্থাৎ আমরা ফিরে যাচ্ছি, তওবা করছি, ইবাদত কারী এবং নিজ প্রভুর প্রশংসাকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনু সকিফের জন্য বদদোয়া করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়চিত্ততা এবং দয়াদ্রতার অবস্থায় ছিল যে যদিও বিজয় ছাড়াই তিনি ফিরে যাচ্ছিলেন, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে বদদোয়া করার পরিবর্তে এই দোয়া করেন যে আল্লাহুম্মা হদে সাকিফান ওয়া আতে হে মিনাল মুসলিমিন, অর্থাৎ হে আল্লাহ, সাকিফকে হেদায়েত দান করে এবং তাদেরকে মুসলমান বানিয়ে নিয়ে আসো। এরপর যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে যাওয়ার জন্য আরোহণ করেন তখন তিনি দোয়া করেন আল্লাহুম্মা হদেহিম ওয়া আকফিনা, মৌনতহুম, এ আল্লাহ, অর্থাৎ হে আল্লাহ, তাদেরকে হেদায়েত দান করো এবং তাদের রসদের বিপরীতে তুমি আমাদের জন্য যথেষ্ট। কেননা তার মূল উদ্দেশ্য এটি ছিল যে বিক্ষিপ্ত মানব জাতি যেন নিজ প্রভুকে চিনতে পারে। তিনি এই তার সাল্লামের এই দোয়া আল্লাহ তাআলা এইভাবে গ্রহণ করেন যে এই তায়েফবাসীরাই 1 বছর যাওয়ার পূর্বেই 9ম হিজরির রমজানে পুরো তায়েফের লোকেরা মুসলমান হয়ে যায়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক স্থানে বর্ণনা করেছেন, তিনি বলেন এ সম্পর্কে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের উদ্দেশ্যে রওনা হন, সেই একই শহর যার বাসিন্দারা পাথর মেরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের শহর থেকে বের করে দিয়েছিল। সেই শহরের তিনি কিছুকাল অবরোধ করে রাখেন, কিন্তু এরপর কতক লোকের পরামর্শে যে তাদের অবরোধ করে অযথা সময় নষ্ট করার প্রয়োজন নেই, পুরো আরবে এখন এই একটি শহর আর কি বা করতে পারবে, তিনি অবরোধ তুলে নিয়ে চলে আসেন। আর কিছুকাল পর তায়েফের লোকেরা মুসলমান হয়ে যায়। হুনাইনের মালে গনিমত এর বন্টনের উল্লেখ পাওয়া যায় যে 5 যুলকাদায় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে জিরানায় ফিরে আসেন, যেখানে সমস্ত বন্দী এবং মালে গনিমত একত্রিত করে রাখা ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এই বন্দীদের সাথে উত্তম আচরণের এই অবস্থা ছিল যে তাদের বাসস্থানের জন্য অস্থায়ী এই ঘর নির্মাণ করা হয়েছিল যেন গরম ও ঠান্ডা থেকে রক্ষা পাওয়া যায়। মালে গনিমত এইভাবে বন্টন করা হয় যে 6000 দাস দাসী ছিল, তাদের আবাসনের ব্যবস্থা করা হয়। কতক রিওয়ায়াতে 8000ও বর্ণনা করা হয়ে থাকে এই সংখ্যা। 24,000 আজকের অন্যায় নয় যুদ্ধের অবস্থা, যে বানানো ঘর ভেঙে ফেলে আজকাল যা হচ্ছে ইসরায়েলে বা ফিলিস্তিনে, বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ঘর নির্মাণ করিয়েছেন। 24,000 উট ছিল মালে গনিমতে, 40,000-এর অধিক ছাগল ভেড়া এবং 4,000 আওকিয়া রূপা, যা প্রায় 490 কেজি দাঁড়ায়। এর পূর্বে মুসলমানরা কখনো এত বেশি মালে গনিমত সংগ্রহ করেনি। এমন উপলক্ষেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সাহাবীদের তরবিয়তের প্রতি এত দৃষ্টি দিয়েছেন যে তিনি মালে গনিমত বন্টনের পূর্বে এই ঘোষণা করেন যে এই মালে গনিমতে খুমুস ছাড়া বা 1/5 ছাড়া আমার অংশ ততটুকু যতটুকু তোমাদের অংশ, এরপর আর সেই খুমুসও তোমাদের কাছে ফিরে আসবে। এরপর বলেন যে সুই বা তার চেয়েও ছোট জিনিস যদি কারোর কাছে থাকে তাহলে তা এখানে নিয়ে আসো, খেয়ানত করো না, কেননা খেয়ানতকারীরা
কিয়ামতের দিন এই খেয়ানত তাদের জন্য এক কালো দাগ হিসেবে দেখা দিবে। তখন একজন সাহাবী এই রশির একটি বান্ডেল নিয়ে আসেন এবং বলেন যে হে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সুতা নিয়েছিলাম আমার ঘোড়ার জিন সেলাই করার জন্য, আর সুই আরেকজন সাহাবী আসেন এবং বলেন যে আমি একটি সুই আমার স্ত্রীকে দিয়েছিলাম মালে গনিমত থেকে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালে গনিমত বন্টন করেন। তখন তিনি শুরু এইভাবে করেন, আরবের বড় বড় লোকদের প্রথমে দেন, যারা নিজ নিজ গোত্রে সম্মানের অধিকারী ছিল। তিনি তাদেরকে পোষ মানানোর জন্য কাউকে 100 উট দেন, কাউকে 50 উট দেন। আর রৌপ্য এবং দাসদাসী এর বাইরে ছিল। এক ইতিহাস গ্রন্থে লেখা আছে যে আবু সুফিয়ান বিন হারবকে 100 উট দেওয়া হয়। আবু সুফিয়ান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং তার সামনে রূপার একটি স্তূপ দেখে বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো কুরাইশের মাঝে সবচেয়ে বেশি সম্পদের অধিকারী হয়ে গেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসেন এবং আবু সুফিয়ানকে 40 আউকিয়া রৌপ্য এবং 100 উট দেওয়ার নির্দেশ দেন। আবু সুফিয়ান বলে, আমার পুত্র ইয়েজিদকেও দান করুন। তিনি তার জন্য 40 আউকিয়া রৌপ্য এবং 100 উট দেওয়ার ঘোষণা দেন। আবু সুফিয়ানের এই পুত্র ইয়াজিদ সেই ইয়াজিদ নয়, সে হযরত মুয়াবিয়ার পুত্র ছিল। আবু সুফিয়ান বলে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বিতীয় পুত্র মুয়াবিয়াকেও আপনি কিছু দান করেন। তিনি তার জন্য 40 আউকিয়া রৌপ্য এবং 100 উট দেওয়ার নির্দেশ প্রদান করেন। তখন আবু সুফিয়ান বলে, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত, আপনি অত্যন্ত করিম, দানশীল, আমি আপনার সাথে যুদ্ধ করেছি, আর আপনি কতই না উত্তম যোদ্ধা, এরপর আমি আপনার সাথে সন্ধি করেছি, আর আপনি কতই না উত্তম সন্ধিকারী। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিন। মক্কার সম্মানিত ব্যক্তিরা এবং সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্য থেকে একজন ছিল হাকিম বিন হিজাম। মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়েছিলেন যে হাকিম বিন হিজামের ঘরে যে প্রবেশ করবে তাকেও নিরাপত্তা দেয়া হবে বা ক্ষমা করা হবে। তিনি হযরত খাদিজার ভাইয়ের পুত্র ছিলেন। তাকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট প্রদান করেন। তিনি নিজে বর্ণনা করেন যে আমি আরো 100 চাইলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাও দান করেন, আমি আরো 100 চাইলে তিনি আমাকে আরো 100 উট দান করেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে হাকিম, এই সম্পদ উত্তম এবং সুমিষ্ট, যে এটিকে আত্মার প্ররোচনায় নিবে না তার জন্য বরকত হবে, কিন্তু যে আত্মার প্ররোচনায় নেবে তার জন্য এটি বরকত দেবে না। আত্মার প্ররোচনা এমন যা কখনো তৃপ্ত হয় না। উপরের হাত অর্থাৎ দানকারী হাত, নিচের হাত অর্থাৎ গ্রহণকারী হাতের চেয়ে উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতের এমন প্রভাব পড়ে যে তৎক্ষণাৎ সে নিবেদন করে যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সত্তা, সেই সত্তার কসম যিনি আপনাকে প্রেরণ করেছেন, আজকের পর মৃত্যু পর্যন্ত আমি কখনো কারো কাছে কিছু চাইব না। আর কতক রিওয়ায়াত অনুযায়ী তিনি সেই 200 উট যেগুলো চেয়ে নিয়েছিলেন সেগুলো ফেরত দিয়ে দেন। আর এরপর সারা জীবন তিনি এই অঙ্গীকারে উপর প্রতিষ্ঠিত থাকেন এবং কারো কাছে কিছু চাননি। এমনকি এমনভাবে এতে প্রতিষ্ঠিত থাকেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খিলাফতকালে যখন কোনো সম্পদ তাকে দিতেন তখন তিনি নিতে অস্বীকার করতেন। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ খিলাফতকালে তাকে সম্পদ দেওয়ার জন্য ডাকেন। ইসলামী বিজয় লাভের কারণে বহু সম্পদ আসতো, সাহাবীদের তিনি উপহার স্বরূপ তা দিতেন, কিন্তু হাকিম বিন হিজাম তা নিতে অস্বীকার করেন। তখন হযরত ওমর সমস্ত লোকদের উদ্দেশ্যে বলেন যে মানুষ সাক্ষী থাকো, আমি তার অধিকার তাকে দিয়েছিলাম, কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেছেন।
তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা এবং দান থেকে কল্যাণমণ্ডিত ব্যক্তিদের মাঝে মক্কার এক সর্দার সফওয়ান বিন উমাইয়াও ছিল। সেই সফওয়ান ছিল যার কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের কারণে বর্ম এবং অস্ত্র ধার নিয়েছিলেন, আর সে মুশরিক অবস্থায় হুনাইনের যুদ্ধে অংশ নিয়েছিল। সফওয়ান কতক রেওয়ায়ত অনুযায়ী সফওয়ান এই উদ্দেশ্যে এসেছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে হত্যা করার সুযোগ পাবে এবং মুসলমানরা পরাজিত হবে, কিন্তু এই যুদ্ধেই তার হৃদয়ের চিত্র পরিবর্তন হতে থাকে। আর যখন মালে গনিমতের বন্টনের সময় আসে তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 100 উট দান করেন, বরং সহিহ মুসলিমের রওয়ায়াত অনুযায়ী 300 উট দান করেন। আরেকটি রওয়ায়াত রয়েছে যে তাকে সেই দিনগুলোতেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উপত্যকা দিয়ে যান যাতে মালে গনিমতের উট এবং ছাগল ছিল, আর সেই উপত্যকা উট এবং ছাগলে পূর্ণ ছিল। সফওয়ান এত বেশি সম্পদ দেখে আশ্চর্য হয়ে যায়। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু ওয়াহাব, এটি সফওয়ানের ডাকনাম ছিল, এই উপত্যকা তোমাকে আশ্চর্য করেছে? সে বলে যে জি হ্যাঁ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সমস্ত সম্পদ তোমার, তুমি এগুলো নিয়ে নাও। সফওয়ান অবলীলায় বলে ওঠে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর নবী, কেননা এমন দান কোনো নবী ছাড়া আর কেউ করতে পারে না। অপর এক রওয়ায়াত অনুযায়ী হযরত সফওয়ান বিন উমাইয়া নিজে বর্ণনা করেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনবরত আমাকে হুনাইনের মালে গনিমত দিতে থাকেন, যার ফলাফলই দাঁড়ায় যে প্রথমে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে সবার চেয়ে ঘৃণ্য ব্যক্তি ছিলেন, এরপর তিনি আমার কাছে সর্বাধিক প্রিয় হয়ে যান। মোট কথা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বিভিন্ন সর্দারকে দান করতেই থাকেন, তাদের সংখ্যা 50-এর অধিক বর্ণনা করা হয়ে থাকে। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন সাবেতকে অন্য লোকদের ডেকে আনার নির্দেশ দেন আর তাদের মাঝে গনিমতের সম্পদ বন্টন করেন। প্রত্যেকের অংশে 4 উট বা 40টি ছাগল আসে, আর এইভাবে তিনি সেই মালে গনিমত, যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি এই সম্পদ ছিল, তার পুরোটাই মানুষের মাঝে বন্টন করে দেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বা জীবনের এই দিকটি প্রণিধানযোগ্য যে বিরোধীরা তার উপর এই অভিযোগ করে যে মুসলমানরা যেহেতু ধন সম্পদে হীন ছিল তাই তারা যুদ্ধ আরম্ভ করেছে। এই বিষয়টার মাঝে যদি সামান্য বাস্তবতা থাকতো তাহলে হুনাইনের যুদ্ধের মালে গনিমতের বন্টন কিছুটা ভিন্নভাবে হতো, কিন্তু এখানে আমরা দেখি যে মালে গনিমতের একটি বড় অংশ শুধুমাত্র মনস্তুষ্টির জন্য অন্যদের দেওয়া হয়েছে, অর্থাৎ কুরাইশদের নেতাদের দেওয়া হয়েছে, বরং কতক রওয়ায়াত অনুযায়ী পুরো সম্পদই অন্য লোকদের মাঝেই বন্টন করে দেওয়া হয়েছে। এর পেছনে কারণ যাই হোক না কেন, কিন্তু এটি সারা জগৎ দেখেছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কিছুই রাখেননি, নিজের জন্য তিনি কোনো সম্পদই রাখেননি, বরং কতক রওয়ায়াত অনুযায়ী, যার বিস্তারিত পরবর্তীতে বর্ণিত হবে, যে নিজের নিষ্ঠাবান এবং বিশ্বস্ত সাহাবীদেরও অর্থাৎ মদিনার আনসারদেরও এই মালে গনিমত থেকে কিছুই দেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সম্পদ দেওয়ার একটি হিকমত এটি বলেছেন যে ইন্নাল উতি কুরাইশান তাআল্লাফাহুম লিআন্নাহুম হাদিসু আহাদিন জাহিলিয়া, অর্থাৎ আমি কুরাইশের লোকদের দিয়ে তাদের মনস্তুষ্টির উপকরণ সৃষ্টি করছি, কেননা কুফরের কাছ থেকে দূরে সরার বেশি দিন হয়নি তাদের। আরেকটি রওয়ায়াতে বর্ণিত হয়েছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, حديث عهد وجاهلية ومصيبة وإني أردت أن أجبرهم وأتألفهم في قريش। অর্থাৎ কুরাইশের কুফর এবং ধ্বংসের যুগ নতুন নতুন হয়েছে, আমার উদ্দেশ্য হলো তাদের ক্ষতিপূরণ করা এবং তাদের মনস্তুষ্টি করা। আর এরপর এর এমন অসাধারণ ফলাফল সৃষ্টি হয় যে যেই লোকেরা তার রক্ত পিপাসু ছিল এখন তারা
তাদের কাছে তাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন। পূর্বে যারা ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল, এখন ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষার জন্য নিজেদের জীবন কুরবান করতেও প্রস্তুত হয়ে গিয়েছিল। আর তাদের মধ্যে থেকে অনেকে এমন ছিল যারা পরবর্তীতে ইসলামী যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত অর্জন লাভ করেছেন এবং তাদের সবার ইসলাম অতি উত্তম ইসলাম প্রমাণিত হয়েছে। এই উপলক্ষে কতক মুনাফেকরা গনিমতের সম্পদ বন্টনের ক্ষেত্রে অসন্তুষ্টি প্রকাশ করে এবং বেয়াদবি করে এবং তার সাল্লাল্লাহু উপরে এই অভিযোগ করে যে তিনি সাল্লাল্লাহু নাউজুবিল্লাহ ন্যায় বিচার করেননি এবং খোদার সন্তুষ্টি অনুযায়ী কাজ করেননি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনেন তখন তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তিম হয়ে যায় এবং তিনি বলেন যে আল্লাহ এবং তার রাসূলও যদি ন্যায় বিচার না করেন তাহলে আর কে আছে যে ন্যায় বিচার করতে পারে। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ আমার ভাই মুসার প্রতি কৃপা করুন, তার এর চেয়ে অনেক বড় বড় কষ্ট দেয়া হয়েছে, তাকে এর চেয়ে অনেক বড় কষ্ট দেয়া হয়েছে। অনুরূপভাবে আরেক ব্যক্তি যার নাম জুল খুয়াইসারা ছিল, সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে যায় এবং বলে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজ যা করেছেন তা আমি দেখেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আচ্ছা কি দেখেছো? সে বলে যে আপনি ন্যায় বিচার করেননি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মন্দ হোক, যদি আমার কাছে ন্যায় বিচার না থাকে তাহলে আর কার কাছে থাকবে? তখন হযরত উমর এবং হযরত খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে যান এবং বলেন যে যদি অনুমতি থাকে তাহলে তার মস্তক ছিন্ন করে দেব আমরা। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, হতে পারে এই ব্যক্তি নামাজ আদায়কারী, একটিও নিশ্চিত কথা নয়, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হতে পারে সে নামাজ পড়ে, তাই আমি তাকে হত্যা করার নির্দেশ দিতে পারি না। আজকালকার মুসলমানদের আমল দেখুন কি। তখন হযরত খালিদ বলেন যে কোন নামাজি কি এমন কথা বলতে পারে যা তার হৃদয়ে থাকবে না? তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খালিদ, আমাকে এই নির্দেশ দেওয়া হয়নি যে আমি মানুষের হৃদয় বিদীর্ণ করে দেখব যে সেখানে কি আছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি এবং তার সঙ্গীরা কোরআন পড়বে এবং তা তাদের বক্ষে প্রবেশ করবে না, অর্থাৎ গলার নিচে নামবে না। তাদের ঈমান শুধুমাত্র বাহ্যিক ঈমান, আর তারা ধর্ম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর এমন ভাবে বুক চিরে বেরিয়ে যায় যে সেখানে রক্ত পর্যন্ত থাকে না। তুমি তাদের নামাজ এবং রোজার মোকাবিলায় নিজের নামাজ রোজাকে তুচ্ছ মনে করবে, অর্থাৎ তারা বাহ্যত অনেক দীর্ঘ নামাজ পড়বে এবং রোজা রাখবে, এটি অনেক মুসলমানদের আমল আর বিশেষত আলেম নামধারীদের আমল দেখতে পাই আজকাল। এমনটি হচ্ছে, এর ব্যাখ্যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই দান করেছিলেন। ব্যাখ্যাকাররা বলেন যে হযরত আলীর যুগে এই দল সামনে আসে আর এরপর হযরত আলী তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে তাদের সম্পর্কে বলেছিলেন তা ঠিক সেভাবেই পূর্ণ হয়েছে, অর্থাৎ তারা তেমনই তাদেরকে দেখা যায়। হযরত মুসলিম মাউদ বলেন যে জুল খুয়াইসারা নামের এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং সে বলে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি আজ যা কিছু করেছেন তা আমি দেখেছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কি দেখেছো? সে বলে যে আমি এটি দেখেছি যে আপনি আজ অন্যায় করেছেন আর ন্যায় বিচার করেননি। নাউজুবিল্লাহ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জন্য আফসোস, আমি যদি ন্যায় বিচার না করে থাকি তাহলে আর কে আছে এই পৃথিবীতে যে ন্যায় বিচার করবে? তখন উদ্দীপনায় সাহাবীরা দাঁড়িয়ে যান, আর যখন এই ব্যক্তি মসজিদ থেকে বের হয় তখন এক ব্যক্তি বলে যে এই ব্যক্তি হত্যাযোগ্য, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের অনুমতি দিন, আমরা তাকে হত্যা করব। রিসালাতের নবুয়তের অবমাননা সম্পর্কে অনেকেই এক দাবি করে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি যদি আইন পালন করে তাহলে আমরা তাকে কিভাবে হত্যা করতে পারি, অর্থাৎ আমাদের যে নিয়ম নীতি আছে সে যদি তা মেনে চলে তাহলে তাকে হত্যা করার কোনো প্রয়োজন নেই। সাহাবীরা বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি বাহ্যত সে কিছু করে এবং তার হৃদয়ে ভিন্ন কিছু আছে, এমন ব্যক্তি কি শাস্তিযোগ্য নয়? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে খোদা তাআলা এই নির্দেশ দেননি যে আমি মানুষের সাথে তার হৃদয়ে কি আছে সে অনুযায়ী ব্যবহার করব। আমাকে এই নির্দেশ দেয়া হয়েছে যে আমি মানুষের সাথে তাদের বাহ্যিক দেখে আচরণ করব। এরপর তিনি বলেন যে এই ব্যক্তি এবং
তার সঙ্গীরা একদিন ইসলামের সাথে বিদ্রোহ করবে। হ্যাঁ, আমি এটিও বলে দিচ্ছি যে আমি এখন শাস্তি না দিলেও তারা একদিন অবশ্যই শাস্তি পাবে। অতএব হযরত আলীর যুগে এই ব্যক্তি এবং তার গোত্রের লোকেরা সেই বিদ্রোহীদের সর্দার ছিল যারা হযরত আলীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং খাওয়ারেজ এর নামে আজ পর্যন্ত প্রসিদ্ধ। বাকি ইনশাআল্লাহ তাআলা আগামীতে বর্ণিত হবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر